রান্না নিয়ে যে কখন যে কি চাপে আমার মাথায় আমি নিজেও বলতে পারি না। আমার কাছে মনে হয় যে কোনো রান্না একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সব সময় তো ডাল রান্না করি, মানে একটু নর্মালভাবে করি, তো আজকে ভাবলাম একটু গর্জিয়াসভাবে রান্না করি। তো এই তো ডাল রান্না করার জন্য এখানে আমি মশলাপাতি যা লাগে সব কিছু বেটে নিচ্ছি। বেটে এখানে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে, তারপর এখানে সব রকমের মশলা, মানে মুরগি রান্না করতে যা যা লাগে সব রকমের মশলা আমি এখানে দিয়ে দিছি। দিয়ে মশলাটাকে একটু মানে ভেজে নিলাম। তারপর এখানে আবার পরিমাণ মতো পানিও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কাছে মনে হয় বুটের ডাল যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। মুরগির ঠ্যাং, গিলা, কলিজা, তাছাড়া গরুর মাংসের মাথার মাংস, তারপর মুরগির মাংস, মানে যে কোনো জিনিস দিয়ে বুটের ডাল রান্না করলে খেতে অনেক মজা হয়। এই তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে আবার গরম পানি দিয়ে দেবো ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। বুটের ডালের এই তরকারিটা বাদ দিয়ে যেমন খেতে মজা লাগে, ঠিক রুটি বা পরোটা দিয়েও খেতে অনেক মজা হয়। তো আমার কাছে মনে হয় মুসুরির ডালের থেকে বুটের ডালটা অনেক মজা, মানে আমার কাছে ভালো লাগে। এই তো আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা দিলে ডালের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। এই পর্যায়ে কেউ চাইলে বাগাতও দিতে পারেন, আমি কিন্তু বাগাত দেবো না, কারণ আমার কাছে ভালো লাগে না, তাই বাগাত দেবো না। ডিমটা দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, না হলে ডিমটা একদম মানে সিদ্ধ হয়ে যাবে। একদম ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন যে তরকারিটা আমি কিভাবে নেড়ে চেড়ে মানে রান্না করে নিচ্ছি। এই তো এখন ঢাকনা দিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত চুলার আঁচটা একদম কমিয়ে ডালটা রেখে দেবো। এভাবে বুটের ডাল ডিম দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। আমি কিন্তু সব সময় যে কোনো তরকারি বা সবজি মানে যেটা হোক একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, মানে খেতেও আমার কাছে মনে হয় অনেক মজা লাগে। তাছাড়া আমার জামাইও অনেক পছন্দ করে। মানে কি বলবো, এই ডালটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি এর আগে মুসুর ডাল দিয়ে এভাবে রান্না করছিলাম, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।